2013-তে যখন ক্রিকেট বোর্ড যারা এসেছিলেন ওই জিনিসটা ক্রিকেট বোর্ড আমাকে একটা পেমেন্ট দিয়েছিলেন, ওটা হয়তো বা ওই অ্যামাউন্টটা ছিল না, তার চেয়ে অনেক কম ছিল, বাট দ্যাট ইস্যু গট সলভড। 23 বছরের তামিম ইকবালকে মানসিকভাবে বেশ ভুগিয়েছিল চিটাগং কিংস। পাওনা টাকা না পেয়ে শেষ পর্যন্ত বিসিবির দ্বারস্থ হতে হয় প্রতিভাবান এই ক্রিকেটারকে। ওই ফ্র্যাঞ্চাইজিকে এবার ফিরিয়েছে বিসিবি, ফিরেছে পারিশ্রমিক বিতর্ক। দল দেওয়ার ক্ষেত্রে তাই বিসিবিকে আরও সতর্ক হওয়ার পরামর্শ তামিম ইকবালের। এটা কিন্তু পাস্টে হয়েছে, আমি যেটা বলছি যে 50% পেন্ডিং ছিল, তারপরে একটা নেগোসিয়েশন হয়ে প্লেয়াররা 25% নিয়ে খুশি হয়ে চলে যায়। বাট দোষ তো এখানে প্লেয়ারদের না। আই হোপ যে জিনিসটা না হয়, বিকজ ইট ইজ নট অনলি আমাদের বিপিএল টুর্নামেন্টটাকে ছোট করে, বাট দেশটা, আমাদের দেশের ব্যাপারে একটা বাজে মেসেজ চাই। দ্য মেইন থিং ইজ ওয়েন ইউর চুজিং দ্য ফ্র্যাঞ্চাইজ, ইউ মেক শিওর that you choose the right person. That is the most important. বিতর্ক এড়াতে আর টুর্নামেন্টকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে দল কমানোর পক্ষে তামিম। উদাহরণ হিসেবে টেনেছেন পাকিস্তান সুপার লিগকে। পাশাপাশি দর্শক ভালোবাসার কারণে বিপিএলকে আরও দারুণভাবে উপস্থাপন করা যায় বলে মনে করিয়ে দিলেন। যে ধরনের দর্শক আপনি এই টুর্নামেন্টে দেখছেন, এটা মনে হয় না আমি লাস্ট 2-3 সিজনে দেখছি। সো যেহেতু এত দর্শকের একটা ইন্টারেস্ট আছে, খেলা দেখার ইন্টারেস্ট আছে, আমরা যদি কাজগুলো ঠিক করে করি, উই চুজ দ্য রাইট পারসন who will own the team, we choose how it should run, I think this tournament has a huge potential.